আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছাদ বাগান থেকে যে ফল ও সবজি পারবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ছাদ বাগানে ফল ও সবজি গাছ লাগালে অনেক কিছুই ছাদ বাগান থেকে পেড়ে খাওয়া যায়। এই রকম ভিডিও বানিয়ে শেয়ার করলে অনেকেই জানতে পারে যে ছাদ বাগানে কোন কোন গাছ ভালো হয়। এই রকম ভিডিও বানিয়ে শেয়ার করলে অনেকেই ছাদ বাগান করার প্রতি আগ্রহ পায়। বাসা বাড়ির ছাদ খালি না রেখে আমাদের সবারই উচিত ছাদে কম বেশি গাছ লাগানো। এতে আমাদেরই আশেপাশের পরিবেশ অনেক সুন্দর হবে, আমরাই লাভবান হব। একবার গাছের প্রতি মায়া চলে আসলে আর ছাদ বাগান করা থেকে দূরে থাকা যায় না। প্রথম 3টা গোলাপ ফুলের গাছ ও 2টা গাঁদা ফুলের গাছ দিয়ে ছাদ বাগান শুরু করেছিলাম। আজকে আমার ছাদে অনেক প্রজাতির গাছ আছে। আজকে ছাদ বাগানে এসেই দেখলাম আমার ছাদ বাগানে অনেক কলমি হয়েছে, তাই ভাবলাম আজকে সবগুলি কলমি শাক তুলে নিয়ে যাব। ছাদ বাগান থেকে পেড়ে নিয়ে কলমি শাক রান্না করলে ওই কলমি শাকের টেস্টই অন্যরকম হয়। ফ্রেশ কলমি পেতে চাইলে অবশ্যই ছাদ বাগানে কলমি শাক লাগাবেন। আর কলমি শাক ছাদ বাগানে হয়ও অনেক ভালো। কিভাবে ছাদ বাগানে কলমি শাকের জন্য চারা তৈরি করবেন এবং কলমি শাকের যত্ন ও পরিচর্যা করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে। তারপর আমার পেয়ারা গাছগুলিতে অনেক পেয়ারা এসেছে, এখন সেগুলিও পেরে নিব। ছাদ বাগানের পেয়ারাগুলির ঘ্রাণ অনেক বেশি থাকে এবং খেতেও অনেক মজা হয়। আমার ছাদ বাগানে 5 থেকে 6টির মতো পেয়ারা গাছ আছে। পেয়ারা ছাদ বাগানে অনেক ভালো হয়, আপনারাও ছাদ বাগানে পেয়ারা গাছ লাগাবেন। আমার ছাদ বাগানের থাই 7 পেয়ারা গাছটির পেয়ারা সবচেয়ে বেশি মজা। এখন স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই 7 পেয়ারার গাছ। এই গাছের পেয়ারার সাথে অন্য গাছের পেয়ারার তুলনাই হয় না। এই গাছটিতে সারা বছরই কম বেশি পেয়ারা আসতেই থাকে। এই গাছটির পেয়ারা অনেক মিষ্টি হওয়ার কারণে পেয়ারাগুলি একটু বড় হলেই পেয়ারাগুলিতে পোকার আক্রমণ হয়। যাই হোক, থাই 7 পেয়ারা গাছ ছাদ বাগানে রাখার মতো একটি পেয়ারা গাছ। তারপর আমি কিছু থাই মিষ্টি আমরা পেরে নিব। থাই মিষ্টি আমরাও ছাদ বাগানে অনেক ভালো হয়। আপনারা অনেকেই বলেন ছাদ বাগানে আমরা বড় হয় না কেন। আসলে ছাদ বাগানে আমরাগুলো এরকমই হয়। আপনি যদি ছাদ বাগানে আমরাগুলোকে বড় হওয়ার আশায় রেখে দেন তাহলে আমরার ভেতরের বীজটিই বড় হবে, তখন আমরা খেতে আর ভালো লাগে না। সেই জন্য আমি আজকে অনেকগুলি আমরা পেরে নিব। তাছাড়াও গাছটিতে আরও অনেক ফুল আর ছোট ছোট আমড়া থাকার কারণে বড় আমড়াগুলি পেরে ফেলাই ভালো। এতে করে ছোট আমড়াগুলো বড় হওয়ার সুযোগ পাবে। ছাদ বাগানে এত বেশি আমড়া গাছ লাগানোর প্রয়োজন পড়ে না। একটি আমড়া গাছ রাখলেই আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন। আমার ছাদ বাগানের জাম্বুরা গাছটিতেও অনেক জাম্বুরা এসেছে। 2-3টা জাম্বুরা পেরেও খেয়েছি। আজকেও ভাবলাম একটা জাম্বুরা পেরে নিয়ে যাব। ছাদ বাগানের মালটা ও কমলার চেয়ে জাম্বুরা অনেক ভালো হয়, আর স্বাদেও জাম্বুরাটাই মজা। ছাদ বাগানে জাম্বুরা গাছ একটি রাখলেই পরিবারের চাহিদা পূরণ করা যায়। এখন আজকে ছাদ বাগান থেকে যা যা পারলাম সবগুলো একবারে দেখিয়ে দিই। কলমি শাক খাওয়ার জন্য অনেকগুলি কলমি শাক পেরে নিয়েছি। জাম্বুরা পারলাম, পেয়ারা পারলাম, করলা পারলাম, আমরাও পেরে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।